হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দুলালি সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালি সাজিয়া। কি দেখেছেন আজকে কি রান্না করব? বুঝে গেছেন। শুটকি ভুনা করব, মিক্স শুটকি। এর জন্য আমি প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে কিছু রূপচাঁদা শুটকি, কিছু ছুরি শুটকি এবং লইট্টা শুটকি। এগুলি আমি হালকা টেলে নিয়ে ভিজিয়ে রেখেছি, সাথে কিছু চাপা চাপা শুটকিও নিয়েছি। আর অনেক রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কিছু চিংড়ি মাছও কুচি করে নিয়েছি। এই উপকরণগুলি দিয়েই আজকে আমি আমার মিক্স শুটকি ভুনা করব। দেখতে থাকুন। প্রথমে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই লাগবে যেহেতু শুটকি ভুনা। তো আর সাথে আমি এখন পেঁয়াজগুলি, তেলটা গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজ ও রসুন কুচিগুলি দিয়ে দিয়েছি। রসুন কুচিগুলি দিয়ে আমি হালকা নেড়ে নেব। যখন একটু নরম হবে তখন আমি আমার মশলাগুলি দিয়ে দিব। যে যেখান থেকে দেখছেন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, যদি লাইক বাটনটা না প্রেস করে থাকেন, আপনারা কষ্ট করে আপনাদের সুন্দর কোমল হাত দিয়ে লাইক বাটনটা প্রেস করে দেন এবং আমার মজাদার লোভনীয় শুটকির রেসিপি দেখতে থাকুন। দেখুন, আমি এখানে কি মরিচের গুঁড়ো 4 চা চামচের বেশি দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা একটু বেশিই হবে এই শুটকি ভুনার মধ্যে, না হয়তো টেস্ট লাগবে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন, তবে ঝালটা বেশি দিলেই ভালো হয়। তো আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি রসুন বাটাও দিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এবং আদা বাটাও দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং সাথে আমি আমার তেলে রাখা তেলে আমি ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা ছুরি শুটকি, লইট্টা শুটকি আর রূপচাঁদা শুটকি। এরপরে আমি চাপা শুটকিগুলি ধুয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টা 2 মতো। এখন আমি আমার শুটকিগুলি এখানে দিয়ে দিলাম। শুটকিগুলিও ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে। কষিয়ে নিয়ে আমি এখানে চিংড়ি মাছ কিছু কুচি করে রেখেছিলাম ছোট করে কেটে, কারণ আমার চিংড়িটা বড় ছিল। যদি আপনাদের চিংড়ি ছোট হয় তাহলে কাটা লাগবে না। দিয়ে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। দিয়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। খুব সহজ এবং খুব মজাদার লোভনীয় শুটকি ভুনা। আপনারা যে একবার খাবেন ফিদা হয়ে যাবেন, কারণ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার এই শুটকি ভুনা যারা খেয়েছে তারা অনেক প্রশংসা করেছে, এবং আল্লাহর রহমতে সবাই বারবার খেতে চায়। তো যাই হোক, আপনারা এভাবে একবার করে দেখবেন এবং বাসায় খাবেন। যদি মজা না হয় কমেন্টস করে আমাকে জানাবেন যে আপু রেসিপিটা ভালো লাগেনি। হ্যাঁ, আমি বিশ্বাস করি এই রেসিপিটা একবার যে খাবে সে বারবার খাবে, এবং অন্য সব খাবার রেখে একপাশে তারপর ওইটা খাবে। এখন আমি এই পর্যায়ে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। ফ্লেভারটা ভালো আসে তাহলে। দেখুন কালারটা আস্তে আস্তে খুব সুন্দর হয়ে আসছে শুটকি ভুনা। আসলে কি এইসব খাবারগুলি যখন বর্ষা বা শীত বেশি পড়ে তখন কিন্তু খেতে ভাল লাগে। আর অনেক সময় আমরা খাওয়াগুলি যখন একঘেয়েমি হয়ে যায়, যারা শুটকি লাভার আছেন তারা অবশ্যই এই খাবারগুলি অনেক পছন্দ করবেন এবং খাবেন। একটু রুচির পরিবর্তন হয়। আর যারা শুটকি পছন্দ করেন না তারাও যদি একবার এইভাবে খেয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা ফিদা হয়ে যাবেন এবং বারবার এই শুটকি ভুনাই খেতে চাবেন। এটা আমি একেবারে অলিখিতভাবে বলে দিচ্ছি, কারণ অনেকেই আছে হয়তো শুটকি পছন্দ করে না, তো খাবে। আল্লাহ হাফেজ।